প্রথম ম্যাচে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় এবার চাপ নিয়েই মাঠে নামছে ব্রাজিল। বিশ্বকাপের গ্রুপ পর্বে তাদের সামনে এবার হাইতি। কাগজে কলমে ব্রাজিল স্পষ্ট ফেভারিট হলেও বিশ্বকাপ এমন একটা মঞ্চ যেখানে ছোট দলও বড় চমক দেখাতে পারে। তাই এই ম্যাচে কোনো ধরনের আন্তর্দৃষ্টির সুযোগ নেই সেলেসাওদের। প্রথম ম্যাচে ব্রাজিলের ফুটবলে আধিপত্য ছিল, বলের নিয়ন্ত্রণও ছিল, সুযোগও তৈরি হয়েছিল একের পর এক। কিন্তু গোলের সামনে গিয়ে সেই ধার হারিয়ে ফেলেছিল দল। আক্রমণ ভাগের চেষ্টা ছিল, গতি ছিল, কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত আর ফিনিশিং ঠিক না হওয়ায় জয়ের স্বাদ পাওয়া যায়নি। সেই ড্র এখন গ্রুপের সমীকরণে আরো কঠিন করে তুলেছে। এই অবস্থায় হাইতির বিপক্ষে ম্যাচটা ব্রাজিলের জন্য শুধু একটা ম্যাচ নয়, এটা আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পরীক্ষা, নিজেদের শক্তির প্রমাণ দেওয়ার লড়াই এবং বিশ্বকাপে এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ। দলের একাদশেও পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। কোচ চাইবেন আরো গতিময় এবং আক্রমণাত্মক ফুটবল খেলতে। মাঝমাঠে নতুন সমন্বয় দেখা যেতে পারে, যাতে বলের গতি বাড়ে এবং আক্রমণ আরো ধারালো হয়। সামনে সুযোগ পেতে পারেন নতুন মুখ, যারা প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেনি, তাদের জায়গায় পরিবর্তন আসতে পারে। ব্রাজিলের পরিকল্পনা খুব পরিষ্কার, শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া, দ্রুত গোল করে চাপ কমানো এবং প্রতিপক্ষকে রক্ষণে ঠেলে দেওয়া, কারণ সময় যত বাড়বে চাপও তত বাড়বে। অন্যদিকে হাইতিকে ছোট করে দেখার সুযোগ নেই। তারা হয়তো বিশ্ব ফুটবলের প্রতিষ্ঠিত পরাশক্তি নয়, কিন্তু তাদের লড়াই করার মানসিকতা আলাদা। দ্রুত পাল্টা আক্রমণ, শারীরিক সক্ষমতা আর দলগত প্রচেষ্টা দিয়ে তারা প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। বিশ্বকাপে এমন অনেক ম্যাচ হয়েছে যেখানে ফেভারিট দল হোঁচট খেয়েছে, তাই ব্রাজিল যদি শুরু থেকে পুরো মনোযোগ না দেয় তাহলে ম্যাচ কঠিন হয়ে যেতে পারে। সব মিলিয়ে এই ম্যাচে দুই দলের লক্ষ্য আলাদা হলেও গুরুত্ব সমান। ব্রাজিল চাইবে জয় তুলে নিয়ে নিজেদের শক্ত অবস্থানে ফিরতে, আর হাইতি চাইবে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস লিখতে। এখন অপেক্ষা শুধু 90 মিনিটের। শেষবাসী বাজার পর উদযাপন করবে কারা? ব্রাজিলকে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিবে নাকি হাইতি দেখাবে বিশ্ব ফুটবলের নতুন চমক?